কিন্তু এর জন্য একটা জিনিস দরকার, ঠিক কইলে যে কোনো সওয়াব আছে এটা আমি জানি না। 100 বার ঠিক কইলে 1 নেকি হবে এমন কোন হাদিসে নাই, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি হবে এটা হাদিসে আছে। আর সুবহানাল্লাহ যদি ঢকমতো বলে, আপনাদের কাছে তো আর আমার ভাষা অপরিচিত না, কায়দা মতো বলে, ওই সুবহানাল্লাহর নেকিতে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা ভরে যায়। এই জন্য ঠিক ঠিক না কইয়া ওই টাইমটা সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহর জায়গা না বেজায়গা তাতেও কোনো সমস্যা নেই। কারণ কি, এই যে কথার কথা, এটা অবশ্য বিমানের টিকিটের ওই যে বোর্ডিং পাস, মনে করেন এটা চুরি। আজকে আমি আসলাম সৈয়দপুর থেকে, ওখান থেকে আইসা আপনাদের এখানে, তো এইটা যদি চুরি হয়, ভুলে আমার হাত থেকে আমার রানের উপরে পড়ে যায়, আর ফলাটা যদি রানে লাগে কেটে যাবে। আমি কিন্তু কোপ দিইনি, পুষাইনি, তবুও কাটবে কেন? ফলা লাগছে। কেমন লাগছে? ভুলে লাগছে। ভুলে লাগলে ছুরিতে কেটে যায়। আল্লাহর নাম যদি কেউ ভুলে নেয়, এমনি নিয়ে ফেলাইল, ইচ্ছা টিচ্ছা করে না, এমনি বলে ফেলাইছে আল্লাহ, বলেন না, এমনি বলে ফেলাইছে। যদি কেউ বলে ফেলে, ছুরিতে মাঝে মাঝে কাম করে না, বেকার হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম রে আব্বাজান ইব্রাহিম শুয়াইয়া, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কপালের উপর শুয়াইয়া, চুল পিছন থেকে ধইরা উঁচা কইরা ছুরি নিচে দিয়া আব্বা সমানে জবাই করতেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আব্বু কি সুরসুরি দাও কেন? আচ্ছা, গলার মধ্যে সুতা টুতে নাড়াইলে সুরসুরি লাগে না? রাবার টাবার নাড়াইলে সুরসুরি লাগে? সুরসুরি দাও কেন? তো রাগ কইরা আবার ধারাইছে, ধারাইয়া আবার জোরে জোরে চালাইছে। আবারও ইসমাইল একই কথা বলে, আব্বু সুরসুরি দাও কেন? রাগ করে ছুরি চাইলে ফেলে মারছেন, ফেলে মারছেন, গিয়ে পাথরে রাখছে, পাথর কাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ছুরির পাওয়ার বেশি না আল্লাহর এরাদার পাওয়ার বেশি? আল্লাহর নামের পাওয়ার বেশি না ছুরির পাওয়ার বেশি? ভুলেও যদি কেউ বলে সুবহানাল্লাহ, দিলের মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিবে। বলুক না ভুলে, আব্বাজান বাসের থেকে হাত নামান, এই যে ওরে কইছি, ওরে কইছি, আর চোখটা আমার দিকে রাখো, চোখ ঘুরে গেল, ওই যে ওরে কইছি, ওরে কইছি। ভুলেও যদি কেউ বলে আল্লাহ, এই আওয়াজটা ঠিক করে, যে দিক থেকে আওয়াজ কানে বেশি আসতেছে, আওয়াজটা ঠিক করে। ভুলেও যদি কেউ বলে আল্লাহ, তাতেও কাম হয়ে যাবে। এক হিন্দু বাইরে বসেছিল সকালবেলা, রোদ পোয়াইতেছে বসে বসে, মাল কাঁচা দিয়ে, মাল কাঁচা তো জানেন আপনারা, মাল কাঁচা দিয়ে বসে বসে রোদ পোয়াইতেছে। পাশের ঘরে মুসলমানের ঘর তেলাওয়াত করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত। ওই তেলাওয়াতের আওয়াজ ওর কানে গেছে। তেলাওয়াত করতে করতে সে কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মনোযোগ দিয়ে শুনছে, আওয়াজ আসতেছে শুনছে। ওর মধ্যে একটা শব্দ আছে সমাদ, সমাদটা মাথার মধ্যে পড়ে গেছে, ঢুকে গেছে। তো ওই টাইম মতো মন্দিরে গেছে, মন্দিরে গিয়া মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে বলতেছে, সনম 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 রে, ও সনম সনম রে। এ বলতে 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 হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, সমাদ 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 রে, ও সমাদ সমাদ রে।
মুখ দিয়ে বের হইতে দেরি, আওয়াজ আসতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? সুবহানাল্লাহ, আগামীকাল বললেন আপনারা, বান্দা তুই আমারে কেন ডাক দিলি? ফেরেশতারা বলে যে আল্লাহ ও তো তোমারে ডাক দে নাই, ভুলে কইছে। কোক না ভুলে, তবুও তো আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম কবে ও আমার একটা ডাক দিবে, কবে একটা ডাক দিবে। তো চমকে উঠছে যে কি এতদিন ডাকতে ডাকতে বুড়া হয়ে গেল, সাড়া পাইলাম না, আজকেই ডাক দিলাম, সাড়া পাইলাম। তো চলে গেছে এক আলেমের কাছে। আলেম কি জিনিস এবার দেখে, আপনারা আলেম ওলামাদেরকে ডাকেন, আজকে তরুণ সংঘকে ধন্যবাদ জানাই, ওলামা একরামকে তারা ডাকছে। আলেমরা কোন কামের জন্য, আলেম কি কামের জন্য? এক আলেমের কাছে গেছে, গিয়ে বলে যে হুজুর আমি তো হিন্দু, ওই সনম সনম বলতাম, বলতে বলতে আজকে ওই যে আমার পাশের বাড়ি মুসলমানের, ও পড়তেছিল, আমি শুনতেছিলাম, আমার মাথার মধ্যে এই শব্দটা বসে গেছিল সমাদ, ভুলে সমাদ বলছি, সমাদটাকে আমার একটু চিনেই দেন তো। যখন সমাদের পরিচয় দিছে, হিন্দু জার ও কাতার হয়ে কাঁদতে কাঁদতে বলে আমি এমন নেমুক হারামের নেমুক হারাম, সারা জীবন যার নাফরমানি করলাম, ভুলে একটা ডাক দিছি, আর সেই ডাকে উনি সারা দিলেন, আর দেরি করবো না, আমারে মুসলমান বানিয়ে দেন, মুসলমান। তো বলতেছিলাম ভুলে ডাকলেও কি হয়, আল্লাহ শুনে। সেখানে ভুলে যদি কেউ সুবহানাল্লাহ কয়ে ফেলায়, সব হবে কি হবে না? আরো মজার ব্যাপার হলো সুবহানাল্লাহ এমন তসবিহ যে আমার নবীজি বাধ্য করছে যে সুবহানাল্লাহ বাদ দিবার পারবি না। কে কে নামাজ পড়েন হাত উঁচু করেন তো। নামাজ পড়ি না, নামাজ পড়বে আর সুবহান বলবে না, এ হইতেই পারে না। নবীজি নামাজের অবিচ্ছেদ্য অংশ বানাই দিয়েছেন সুবহান। হ্যাঁ, নামাজে দাঁড়াইয়েই আল্লাহু আকবার, কপালও কেবলার দিকে, নাকও কেবলার দিকে, মুখও কেবলার দিকে, সিনাও কেবলার দিকে, পায়ের 10 আঙ্গুলও কেবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত পুরো কেবলামুখী, চোখ সিজদার জায়গার দিকে, হাত নাভির নিচে বাঁধা। আল্লাহু আকবার, সব পিছনে ফেলাইয়া মওলা তোমার সামনে নিয়ে দাঁড়াইলাম, হাত বলক করছি, চোখ বলক করছি, মাথাটাও বলক করছি, পায়ের 10 আঙ্গুল বলক করছি, সবগুলো কেবলামুখী করছি, কিন্তু এই জায়গাটা বলক করতে পারতেছি না। এটা গিয়া দোকানে বসে রয়েছে, এটা গিয়া খেতে বসে রয়েছে, এটা গিয়া ফেসবুকের মধ্যে ডুবে আছে, এইটার মধ্যে অমুক মন্দির। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হলো মানুষের কলব, এর থেকে বড় কোনো মন্দির নাই। মন্দিরের মধ্যে 10টা মূর্তি, আমার কলবের মধ্যে কত হাজার মূর্তি, তার কোনো হিসাব নাই। সবচেয়ে খারাপ এই কলব, এর মধ্যে মূর্তির কোনো অভাব নাই। তো নামাজে দাঁড়াইয়া মনে মনে কি বলবে, সব বলক করছি মালিক, এটারে তো বলক করতে পারতেছি না, কিন্তু তোমার নবী নামাজে যেমনে দাঁড়াইতেন আমি তেমনে দাঁড়াইলাম। তোমার নবী নামাজে দাঁড়ানোর যে তরিকা শিখাইছেন ওই তরিকায় দাঁড়াইলাম। আর মনে মনে সাহাবীরা বলতেন, এ আল্লাহ, তোমার মাহবুবের মন যেমন আমাদের মনও তেমন বানাইয়া দাও। तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, तेरे महबूब की अरब शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। ओ मालिक, ভিতরটা তো আমি আমার হাতে রাখতে পারি না, এটা তো আমার নিয়ন্ত্রণে না, কিন্তু উপরটা আমার নিয়ন্ত্রণে। আমি আমার উপরটা তোমার মাহবুবের মতো বানাইলাম, ভিতরটাও তুমি তোমার মাহবুবের মতো বানাইয়া দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়াইতে, আবার নবীজি বলতেন আমারে দেখো নামাজে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ। লোক করে অন্য কাম করো না,
অন্যদিকে তাওয়াজ্জু দেওয়া যাবে না। এটা না, ওনারে বলি ওই যে যুবক, যুবক এদিক ওদিক তাকাবা না, চোখের দিকে রাখবা। দেখেন এই কথাটাই বলতেছি, ওই যে একজন মোবাইলেও কথা কইতেছি, দেখছেন না ভাষা, মোবাইল টোবাইল কথা কইেন না, সব বন্ধ করেন। এখন আর শুধু আমার দিকে তাকা, আমি কিন্তু সব দেখি। আমি তো আসলে বক্তা না, আমি হলো শিক্ষক, পড়াই, এই কাম করি, তো এই জন্য এগুলো দেখার অভ্যাস হয়ে গেছে। তো বলতেছিলাম, নবীজি বলতেন আমারে দেখো। এই জন্য ইবাদত কাকে বলে? আল্লাহ এবং তার রসুলকে মানা, অনুসরণ করা, এর নাম হলো ইবাদত। নামাজে দাঁড়াইয়া সিজদার জায়গার দিকে তাকাই থাকতে হবে, এই হলো নিয়ম। নবীজি বলতেছেন তোমরা নামাজে দাঁড়াইছো, আমার দিকে তাকাও। সাহাবীরা, আর নবীজি মিম্বরের উপরে দাঁড়াইছেন, ইমামত করতেছেন মিম্বরের উপরে দাঁড়াই। সাহাবীরা নবীজিরে দেখতেছে, মনে মনে বলে যে আল্লাহ, চোখ তো ওই দিকে রাখছি, নবীজি বলছেন চোখ ব্লক করছি, হাত ব্লক করছি, আমার মাথা কেবলামুখী, আমার সবকিছু কেবলামুখী। এখন নবীজি বলছেন চোখ তার দিকে দিতে, এ নামাজে দাঁড়াইয়ে তার দিকে তাকাইলাম, কিন্তু এই কলবটা এটা আমার নিয়ন্ত্রণে না, বাকি সবকিছু আমার নিয়ন্ত্রণে। তো তোমার মাহবুব যা বলছেন সেই অনুযায়ী নামাজে দাঁড়াইলাম, তুমি আমার দিলটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন বলে, তো সাহাবীরা নামাজে দাঁড়ায়, এখন মনে হয় যেন আল্লাহরে দেখতেছে, মনে হয় যেন আল্লাহরে দেখতেছে। তো আমার কাম কি? রূপ ধর। তুমি রূপ ধরো, আল্লাহ তোমার মধ্যে গুণ পয়দা করে দিবে। ড্রেস সুন্দর বানাও, ওই ড্রেসের আসর পরে। ইহুদি খ্রিস্টানদের পোশাক পরবা, ওদের কালচার তোমার মধ্যে আসবে। তুমি একজন আল্লাহওয়ালার পোশাক পরবা, আল্লাহ পাক আল্লাহওয়ালার গুণ তোমার মধ্যে পয়দা করে দিবে। তুমি রূপ ধরো। এ প্রসঙ্গে এক ঘটনা মনে পড়ে গেল, না শুনাইয়া পারতেছি না। সেটা হলো, এক যুবক যৌবনকালে স্বপ্নে দেখে যে নবীজির সঙ্গে তার দেখা হয়ে গেছে। দেখা হয়েছে তো নবীজি তার হাত ধরছেন, কি কপাল, হাত ধরছে। হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিছেন, যে ছেলেটারে মানুষ করে দিও। তো ওই যুবক মনে মনে বলে, স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব। তার কারণ নবীজির স্বপ্নে দেখা কতটা বাস্তব, যে একজন স্বপ্নে দেখছে নবীজিকে, গল্প সল্প করতেছে, আর নবীজি চুল আশ্রাইতেছেন, বাবরি। বর্তমানে আমারও বাবরি আছে, আমি ঠিক বেঠিক কইছিলি, বাবরি তো আছে, এটা ঠিক করলে পরে বাবরি হবে, বাবরি তো এমনি আছে। তো চুল আশ্রাইতেছে, তো গল্প সল্প করে যখন বিদায় নেবে, আল্লাহর হাবিব বললেন কাউকে খালি হাতে বিদায় করতেন না, কিছু না কিছু দিতেন, কিছু না কিছু দিতেন। কিচ্ছু না থাকলে দোয়া দিতেন, দেওয়ার মতো কিছু না থাকতো দোয়া দিয়ে দিতেন। সাহাবীরা মনে মনে বলতো মাল সামানা দরকার নাই, দোয়া মিলে যায়। কারণ নবীজির দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হইতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মারে এত দাওয়াত দিলাম, কলেমা পড়ে না, একটু দোয়া করে দেন। তো নবীজি বলছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দিয়ে দাও। তা আবু হুরায়রা মনে মনে কয়, দোয়া আগে যায় না আমি আগে যাই, বাসার দিকে দৌড় দিই। তা আবু হুরায়রা বাসার দিকে দৌড় দিছে। দরওয়াজার কাছে গিয়া দরওয়াজায় টুকাইতেছেন, আম্মু আম্মু দরওয়াজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসে, একটু দাঁড়া, অপেক্ষা কর। তো মা অপেক্ষা করতে বলছে, অপেক্ষা করতেছে। এখন শুনে পানির সলাৎ সলাৎ শব্দ। কিছুক্ষণ পরে মা দরওয়াজা খুইলা, পরিপাটি হয়ে দরওয়াজা খুইলা আবু হুরায়রা দেখতেছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রা মনে মনে কয়, আলহামদুলিল্লাহ মালিক, আমি আসার আগেই নবীজির দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। না সাহাবীরা মনে মনে বলতেন কি, যে মাল সামানা না দে, আমার দোয়া করে দে। আমরা তো যাই যে কিছু টাকা পয়সা পাইলেই ভালো, দোয়ার কি দরকার, দোয়ার দরকার নাই।
আরে কি আছে তাই দাও, কিন্তু এক বুজুর্গের দোয়া এটা অনেক দামি। তো নবীজির অভ্যাস ছিল, আমরা তো শুধু হাদিয়ে নেই দেই না, হুজুররা আমাদের অভ্যাস ঠিক। কইছি যে সুবহানাল্লাহ কয়ে ফেলা, বেজাগায় হইলেও কয়ে ফেলে। তুমি আমরা জানো যে আমি যে হাদিয়ে দেই, রোজানা দেই, প্রতিদিন দেই, একদিন না, হার রোজ দেই। যখন ওয়াজের সিজন থাকে তখনও দেই, ওয়াজের সিজন ছাড়াও দেই, প্রতিদিন দিই। আল্লাহ পাকের শুকুর, এই যে ওর কারণে এই কথাটা কইলাম। কিন্তু সাধারণত মানুষ মনে করে কি হুজুরে খালি খায়, দেয় না, হুজুরে শুধু খায় দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি। হোটেলে একসাথে খাইতে বসছি, জেনারেল শিক্ষিত, আমি পকেটে হাত দিই, তো হুজুর আপনি হুজুর মানুষ, আপনি কেন পয়সা দিবেন? হুজুর মানুষ আর পয়সা দিবে না, হুজুর খালি খাবে। আমি নিজে শুনছি কয়েকদিন, একদিন দুই দিন, কয়েকদিন। আমার নবীজি দিতেন, এবং এমন দিতেন, তিনি বলছেন ইন্তেকালের আগে, আমি কারো কাছে ঋণী না, সবার ঋণ শোধ করে দিছি, একমাত্র ঋণী আবু বকরের কাছে। আর কারো কোনো এহসান আমার উপরে নাই, সবার এহসানের বদলা আমি দিয়ে দিছি। নবীজি এমন ছিল। তা হাদিয়া কেউ দিলে নবীও তাকে হাদিয়ে দিতেন। অভ্যাস দুনিয়াতে ছিল, ইন্তেকালের পরে ওই লোক স্বপ্নে দেখে যখন মুসাফা করে বিদায় নিবে, আল্লাহর হাবিব বলতেছেন তোমারে আর কি দিব? এই চিরুডিতে যে কয়টা চুল উঠে আসছিল, ওই চুলগুলোরে খুইলা বললেন এটা তোমারে হাদিয়া দিলাম, নিয়ে যাও। চুল নিয়ে রওনা দিছে, ঘুম ভেঙে গেছে, এখন দেখে হাতের মধ্যে চুল মোবারক উপস্থিত। আমরা কোলবালি মানে রাজরানী বুকে নিয়ে রাতের বেলায় স্বপ্ন দেখি, রাজরানী বুকে, ঘুম ভাঙ্গার পরে দেখি কোলবালিশ। তাহলে আমাদের স্বপ্ন। আর নবীজিরে যদি কেউ স্বপ্নে দেখে, ওই স্বপ্নের মধ্যে আর বাস্তবের মধ্যে কোনো ব্যস্কম নেই, সেজন্য বাস্তবেই নবীজিকে দেখছে। তো ওই যুবক মনে মনে বলে নবীজিকে স্বপ্নে দেখলাম, তিনি আমার হাত। এই যুবকরা শুনো, কে দেখবে নবীজিকে স্বপ্নে? যে নবীজির সিরাত পড়বে, নবীজি কেমন ছিলেন, নবীজির সুরত পড়বে, নবীজির আখলাক কেমন ছিল, এটা যে পড়বে, অধ্যয়ন করবে, আমার নবীজি এমন ছিলেন, নবীজি কেমন ছিলেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বলতেছি, কোনো গল্প স্বল্প না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস শুনাইতেছি, শামাইলে তিরমিজির হাদিস, বুখারী শরীফেও এই হাদিস আছে। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। নবীজি একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটো ছিলেন না, মাঝামাঝি ছিলেন, মিডিয়াম গড়নের ছিলেন। আচ্ছা, তাহলে ফিতে দিয়ে মাইপে দেখি, ফিতে দিয়ে মাইপে দেখে ওমর লম্বা, ওমরের তুলনায় নবীজি খাটো। আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো, তার তুলনায় নবীজি লম্বা। মনে হয় যেন আলীর কথা ঠিক। একটু পরে এক দৃশ্য দেখা যায়, হযরত ওমর ডান পাশে দাঁড়ানো, হযরত আব্বাস বাম পাশে দাঁড়ানো। আব্বাস এত লম্বা যে উনি নবীজির থেকে মনে হয় যেন এক দেড় হাত উপরে, মানে ফিতে দিয়ে মাপে। এরকম লম্বা লম্বা মানুষ চতুর্দিকে, নবীজি মাঝখানে। দূর থেকে কিছু লোক আসে, তারা দেখে সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর ঝলমল করতেছে। কো আলী, তোমার কথা তো ঠিক না, লম্বাও না খাটো না, মাঝামাঝি। এখন সব লম্বারাও নিচে পড়ে যায়, তার মানে আমার মালিক যখন যেমন চাইছেন তখন তারে তেমন বানাইয়ে দিয়েছেন। এমনি বডির দিক থেকে ফিতে দিয়ে মাপলে দেখা যায় তো মিডিয়াম করে দেবে। লাম ইয়াকুন বিল আবিয়াদিল আমহাক, একেবারে ধবধবে সাদাও না, আবার একেবারে বাদামি রঙেরও না। কেমন? ওয়ালাকিন কানা আবিয়াদা মুশরাবা, তিনি দুধে আলতায় মিশানো ছিলেন, লালিমা মিশ্রিত, উজ্জ্বল। তো ভালো বাংলা কইলাম, ভালো বাংলা বলার অভ্যাস আমার নাই। লালিমা মিশ্রিত, উজ্জ্বল।
এখন এটা যে পড়বে, নবীজির সামনের দুই দাঁতের মাঝে একটু ফাঁক ছিল, দাঁতগুলো মুক্তার থেকেও উজ্জ্বল ছিল। আফলাজাস সানিয়াতাইন ইয়ালুহু নূর, নাকের উপরে লম্বা নূরের রেখা ছিল। কেউ ভালো করে তাকাইলে দেখতো লোমকূপের গোড়া দিয়ে যেন নূর দৌড়ি করতেছে। এইসব যখন কেউ অধ্যয়ন করবে, এই যখন পড়বে, নবীজি হাঁটতেন কেমনে, এইসব নিয়ে গবেষণা করতে করতে রাতের বেলায় সিরাত পড়তে পড়তে যদি ঘুমায়, আল্লাহ পাক তার স্বপ্নে নবীজির সঙ্গে মুলাকাত করাইয়ে দিবে। নভেল পড়তে পড়তে ঘুমাবা, ফেসবুকে নেকেট ছবি দেখতে দেখতে ঘুমাবা, গান শুনতে শুনতে ঘুমাবা, খেলা দেখতে দেখতে ঘুমাবা। তো তুমি যুবক ঘুমের মধ্যে স্বপ্নে দেখবা ফুটবল খেলোয়াড়কে, ক্রিকেট খেলোয়াড়কে, নায়ক নায়িকারে, কিন্তু নবীজিরে দেখার সৌভাগ্য তোমার হবে না। ওই সৌভাগ্য যদি অর্জন করতে হয়, নবীজির সিরাতে পাক পড়ো, নবীজি কেমন ছিলেন ওইটা পড়ো। ওই যুবক ওই কাম করত, ওই কাম করার কারণে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছেন। সুবহানাল্লাহ কইেন। হাত ধইরা এক বুড়ার কাছে নিয়ে দিয়ে বলতেছেন, ছেলেটারে মানুষ করে দিও। তো যুবক মনে মনে বলে, স্বপ্ন তো আর স্বপ্ন না, এটা তো বাস্তব। তো বুড়ারে তালাশ করা লাগে, বুড়া কোথায়? ওই যে এক বুড়া বসে আর একদিকে চেয়ে রয়েছে, আর একদিকে তাকানো যাবে না, চোখ আমার দিকে। হ্যাঁ, আমিও বুড়া। এখন তালাশ করা শুরু করছে। কয়দিন তালাশ করছে জানেন? 3 বছর। 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখে একটা গ্রাম, গ্রামের নাম ঝানঝানা। ওই ঝানঝানা নামক গ্রামে এক মক্তবে বসে বসে বুড়া পড়াইতেছে। আমরা মনে করি মক্তবের কারি। আরে মক্তবের কারি কি? মক্তবের কারি সে কায়দায় বগদা দিয়া আমার ছোট্টবেলায় পড়াইছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে আমাকে পড়াইছিল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে কালিমাগুলো পড়াইছিল, এই এর বরকতে আল্লাহ পাক আমারে মুসলমান বানাইছেন, আমি মুসলিম। ওই যে বড় বড় এমপি, মন্ত্রী আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, উপদেষ্টা যেই হোক, নিজেকে মুসলমান বলে গর্ববোধ করে। কোন জায়গার থেকে মুসলমান হইছো? বুগদাদি কায়দায় মক্তবের হুজুর আমারে পড়াইছে। তুই কারি সাহেবরে তুমি খাটো মনে করছো? ওই কারি সাহেব তোমারে আসল জিনিস দিছে। ওই দৌলত কারো সিনে এসে গেছে, আর কিচ্ছু নাই তার। মরবে তো মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তো ওই কাম যে করে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে না তো কার সম্পর্ক হবে? তো গিয়ে দেখে ঝানঝানা নামক গ্রামে ওই বুড়া বসে বসে মক্তবে পড়াইতেছে। এই সব লক্ষ্য দিয়েন, মনোযোগ দিয়েন, এই মাথা নিচের দিকে একজনও দিয়েন, কষ্ট করেন, এদিকে তাকাই মক্তবে পড়াইতেছে। দেখে চমকে উঠছে, আরে এই তো সেই বুড়া। তো চমকে উঠলে একটা আলাদা আওয়াজ থাকে না, ওই আওয়াজ দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বুড়া সালামের জবাব দিয়ে ওই দিকে তাকাইয়া কয় কি, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। যুবক মনে মনে বলে কি, স্বপ্নে দেখলাম আমি, তালাশ করলাম 3 বছর, আজকে আইসে পাইলাম। আর বুড়া কয় কি তোমার স্বপ্নের উপরে খুব বিশ্বাস। তো এই বুড়াও দেখছে। এটা স্বপ্ন শুধু আমি দেখছি তা না, আমার হাত যে তার হাতে নবীজি দিচ্ছেন এটা সেও জানে। তো গিয়া কয় যে হুজুর আমারে মুরিদ করেন। যুবকরা কান খুলে শুনে, আমি বলছি জার্সি যদি ভালো গায়ে দেয়, পোশাক যদি ভালো পরে, রূপ যদি ভালো ধরে, আল্লাহ তারে কি করে, এইটা বুঝানোর জন্যই এই ঘটনা মাথায় আসছে, তাই আপনাদেরকে বলতেছি। এবার ওখানে বুড়ার কাছে গিয়ে কয় যে হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে কয় যে আয় 3 বছর যাবত তোর অপেক্ষা করতেছি। সামনে নিয়ে বসাইছে, কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, উনিও চোখ বন্ধ করছেন। চোখ বন্ধ করে কি কি করছেন এটা পিচ্চিরা বসে বসে দেখছে। ওই যে যারা ছোট ছোট বাচ্চা মক্তবে পড়ে ওরা দেখছে। তো ওরা দেখছে, তো উনি মুরিদ কইরা কার্যক্রম শেষ করে বাহিরে কোথাও গেছেন, ফিরে আইসে দেখেন এই পিচ্চিগুলোর মধ্যে যেটা বড়,
এটা পাগড়ি বাঁধছে, হুজুরের মতো জুব্বা গায়ে দিছে, জুব্বা পয়রা পাগড়ি বান্ধা এরপরে ওই যে পিচ্ছি পিচ্ছি গুলারে সবগুলারে চোখ বন্ধ করে বসাইয়া নিজের চোখ বন্ধ করে বইসা পীর সাইজা কাম চালাইতেছে। সুবহানাল্লাহ একটু জোরে কয় না কেন? কাম চালাইতেছে। এই সুবহানাল্লাহ থেকেই তো আইসি, ওইখানে ফিরে যাব, ওইখানে ফিরে যাব। এখন উনি এসে দেখেন বাহ পীর সেজে বসে রয়েছে, এসে বলছেন এই তোমরা কি করতেছো? হুজুর আপনারে যা দেখছি তাই করতেছি, আপনারে যা করতে দেখছি তাই করতেছি। দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখ্তা বন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। তুমি টেলিভিশন দেখবা, তুমি গান শুনবা, তুমি নাটক দেখবা, আর তোমার ছেলে বড় হইলে বলবা বাবা ভালো হয়ে যা, তুমি তো বুড়া হয়ে গেছো, এখন তুমি তসবিহ টিপো মসজিদে যাও। এখন তুমি মসজিদ থেকে বের হও না, হাজার চুহা খাকে বিল্লি চলি হ্যায় হজ কো, হাজারটা ইঁদুর খাইয়া দাঁত মাত পড়ে গেছে বিড়ালের, কয় যে আর খাবো না, আর খাওয়ার শক্তি নেই তো, তার তো পড়ে গেছে। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হাজার চুহা খাকে বিল্লি চলি হ্যায় হজ কো, যে হাজারটা বিড়াল খাইয়া এবার বিড়াল সাহেব হজে রওনা হয়েছে। তো দুনিয়ার যত আকাম কুকাম ছিল সব করছো, তোমার এইগুলো করতে তোমার ছেলে দেখছে, তোমার মেয়ে দেখছে, বাপ তোমারে তোমার সন্তান দেখছে, মা তোমারে তোমার কন্যায় দেখছে যে তুমি কি করো, আর তুমি নসিহত করো। পরে হুজুরদের কাছে গিয়ে হুজুর তো দোয়া করে দেন না। ছেলেটা কথা শুনে না, শুনবে কেমনে? তুমি কথা শোনার মতো উপযুক্ত বানাও নাই নিজে, তুমি ওই কাজ করো না। আজকে তাকে তুমি ওই পথ দেখাইয়া দেখাইয়া বরবাদ করে দিছো। তোমারে সে দেখে নাই কোরআন নিয়ে বসে থাকো, তোমারে সে দেখে নাই তুমি নামাজে দাঁড়াও, তোমাকে সে দেখে নাই তুমি বসে বসে মালিকের দরবারে দোয়া করো। জানেন এটা কত দামি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। আমি জিজ্ঞেস করতে চাই মদিনায় যাইতে কার কার মনে চায়? একটু হাত উঁচু করে দেবেন, মনে চায়? তাহলে একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই মদিনা শরীফ চলে গেছেন, খুশিতে বলেন না আলহামদুলিল্লাহ। কেমনে গেলেন সেটা বলে দিই। কেউ যখন দুরূদ শরীফ পড়ে 1 নম্বর 10টা নেকি হয়। কি হয় বলেন সবাই? কয়টা নেকি হয়? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, খাস ভাবে 10টা রহমত তার উপরে নাজিল হয়। আর ওই তাৎক্ষণিক তার দুরূদ লাইভ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে চলে যায়। তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা এসব সহ রওজা পাকে নবীজির কাছে যায়। এখন এখানে যারা বসা সবার নাম ঠিকানা রওজা পাকে চলে গেছে। তাই কইলাম बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, बीमारे मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কিছু দরকার নাই, তার শুধু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়। আমি তো আপনাদেরকে বলে দিলাম মদিনায় কেমনে যাইতে হয়। দুরূদ শরীফ পড়লেই তার নাম ঠিকানা মদিনা শরীফ চলে যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন শোনেন, নবীজি নামাজের সিজদায় গেছেন, সিজদায় গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি খুব আদর করতেন, খুব বেশি আদর করতেন। হুসাইন আর হাসান দুইজনের মধ্যে কুস্তি, তো কুস্তি লড়তেছে। তো নবীজি হাসান যখন হুসাইনদের নিচে ফেলাই দেয় তখন নবীজি কিচ্ছু করল, কিন্তু হুসাইন যখন হাসানদের নিচে ফেলায় নবীজি বলেন সাব্বাস সাব্বাস। আরে কি করতেছে?
সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ও নাতি, ও নাতি, একজন রে আপনি বাবা দেন, একজন নিচে পড়লে খুব খুশি দেখা যায়, আর একজনের আমি কি করব? হুসাইন যখন উপরে উঠে যায়, হাসান নিচে পড়ে যায়, জিব্রাইল তখন বাহবা দিতেছে, আমিও তাই দিই। জিব্রাইল কি করতেছে, এজন্য আমি করতেছি, আমি কি করব? আল্লাহ পাকের কাছে খুব মাহবুব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিচ্ছি আইসা নবীজির পিঠে চড়ছে, নবীজি সিজদা। সিজদার তো একটা লিমিট আছে, কতক্ষণ নবীজি তসবিহ পড়বেন। যতক্ষণ তসবিহ পড়ার পড়ছেন, তো ওই তসবিহ পড়ে এবার মনে মনে ভাবছেন যে হুসাইনের নামাই দিয়া মাথা উঠাবে। জিব্রাইল এসে কানে কানে বলে, উঠেন না, উঠেন না। আল্লাহ পাক বলছেন ও নিজে ইচ্ছায় নামবে, পরে উঠবে, স্বেচ্ছায় নামবে, পরে উঠবে। কেন আল্লাহ তাআলা এটা বললেন? হুসাইন দেখুক তার নানা কেমন লম্বা সিজদা দেয়, এই বাচ্চাকালে দেখবে, এটা তার দিলের মধ্যে বসবে, আগামীতে হুসাইনও এরকম সিজদাওয়ালা হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে, তুমি সিজদার থেকে মাথা এখন উঠিও না, ও নিজে ইচ্ছে নামবে। তুমি তোমার সন্তানকে ভালো করতে চাও, কেমনে করবা? তুমি ভালো হও, তুমি তেলাওয়াত করনেওয়ালা হও, তুমি নামাজি হও, তুমি শেষ রাত্রে জাগো, তুমি আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্দো, তুমি সুদি কারবার কইরো না, সুদের কাছে যাইও না, তুমি জুলুম কইরো না। তোমার ছেলে যুবক যা কিছু করতে পারে, বাবা কারো উপর জুলুম করিস না রে, আল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, মজলুম হবি, জালেম হবি না। ছেলের তুমি উপদেশ দাও, এই যদি তুমি করো ছেলে মানুষ হবে। আর যদি তুমি সারা জীবন আকাম কোকাম করছো, এই লাঠি নিয়ে বাইরে তো ওর একটু সাইজ করে আসে, তো নিজের পোলা সাথে নিয়ে আর একজনের সাইজ করার জন্য লাঠি নিয়ে যাও, আর ওই পোলা তুমি চাও যে আগামীতে সে ভদ্র হবে, কেমনে হবে? তুমি নিজে তারা জালেম বানাই দিলা, জুলুম কেমনে করতে হয় তার তরিকা শিখাই দিলা। তাই আমি ওই শেরটা পড়ছি, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতা বন্দম কর দাই, বাজনি গুই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। আমারে বাইন্দা টেন্দা পুকুরের মধ্যে ফেলাই দিয়া, এখন সবাই পাশে দাঁড়াইয়ে বলে, হুজুর কাপড় যেন না ভেজে, ফেলাই দিছে পুকুরে, আর আমার কি কাপড় যেন না ভেজে। তুমি তোমার ছেলেটারে, তোমার মেয়েটারে টেলিভিশনের মধ্যে ডুবাইছো, পিচ্চিকালে ছোট্টবেলায় কার্টুন ছবির মধ্যে ডুবাইছো, তুমি তাকে নাতে রসুল শুনাইয়া তুমি তারে ভাত খাওয়াইতে পারো না, কোরআনে কারিমের তেলাওয়াত শুনাইয়া এই হেরেমের ইমাম সুদায়েসের কিরাত শোনাও, তুমি সুরায়েমের কিরাত শোনাও, তুমি কোন বড় বুজুর্গের কোন আলোচনা শোনাও, তারা তুমি এই অভ্যাসে অভ্যস্ত বানাইয়া তুমি ওইটা করতা, আজকে তোমার এই কষ্ট করতে হইতো না। তুমি তারা কার্টুন ছবি দেখাইয়া দেখাইয়া, টেলিভিশন দেখাইয়া দেখাইয়া, গান শুনাইয়া শুনাইয়া বড় করছো, নিজে গান শুনছো, আর আজকে তুমি বলতেছো হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন মানুষ হয়ে যায়। এ কেমনে মানুষ হবে? তো কথা মেলা দূর চলে গেছে, যে কথা বলতেছিলাম ওই কথায় ফিরে যাই। ওই হুজুর এসে দেখতেছেন এই বড় বড় যেটা ওটা পিস সেজে বসে রয়েছে, আর বাকি পিচ্ছি পিচ্ছি গুলোর কি মুরিদ বানাইছে, আর ওই চোখ বন্ধ কইরা কি যেন করতেছে। কি করতেছিস তোরা? হুজুর আপনি যা করছিলেন তাই করতেছি। তো সাথে সাথে মালিকের রহমতে জোশ এসে গেছে, আর ওই বুজুর্গের কলবে জজবা এসে গেছে। বুজুর্গের নামও পরে বলতেছি, যুবকের নামও পরে বলতেছি, বুজুর্গের কলবে জজবা এসে গেছে। উনি ওই যে পীরের পোশাক পরছে, পাগড়ি পুগড়ি বাঁধছে, জুব্বা টুব্বা গায়ে দিছে, ওরে বললেন এ তুই আমার কাছে আয়। কাছে গেছে, সামনে বসে বলতেছেন চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করাইয়া এরপরে যেন কি কি শুরু করে দিছে, ভিতরে কি কি শুরু করছে। ওই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, উরে হয় চিৎকার দিয়ে উঠছে। কি রে তোর কি হয়েছে? হুজুর কি হয়েছে তা তো আমি জানি না, কিন্তু खुदा की कसम मैं यहाँ बैठे बैठे आंखें बंद करके यहाँ बैठे बैठे
अटलांटिक समंदर के नीचे जो मछलियां तैर रही हैं, मैं यहाँ बैठे बैठे देख रहा था। আল্লাহর কসম, আমি চোখ বন্ধ করে এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে মাছগুলো সাঁতার কাটতেছে, এখানে বসে বসে আমি দেখতেছিলাম। এই বয়সে পীর বইনে গেছে কি, শুধু জার্সিটা সুন্দর লাগাইছে, ড্রেসটা সুন্দর লাগাইছে। এজন্য সলেহিনের পোশাক পরো, চরমের পিসাবের পোশাক পরো, ওই উজানের পিসাবের পোশাক পরো, মৌলানা মাহমুদ হাসান সাহেবের পোশাক পরো, ওই মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী তার পোশাক পরো, আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই ওনার পোশাক পরো, এরকম বুজুর্গ যারা তাদের পোশাক পরো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কি পোশাক পরতেন, ওই পোশাক পরো। পোশাকের আসর আছে, তুমি তোমার রূপটা সুন্দর বানাও। যে রূপ সুন্দর বানায় আল্লাহ তার ভিতরটা সুন্দর বানাইয়া দেয়। মেলা দূর চলে গেছে কথা বলতেছিলাম, নবীজি নামাজে দাঁড়াইছে, মনে আছে? সবাই মনে মনে ভাবতেছে এত দূর গিয়া আল্লাহ জানে আসল কথা ভুলে গেছে কিনা। আমার মনে আছে তা বলতেছি না, আল্লাহ মনে রাখাই দেয়। আল্লাহ তো নবীজি মিম্বরে দাঁড়াইয়া সবাই বলতেছেন আমার দিকে দেখো, দেখতেছে। সাহাবীরা মনে মনে বলতেছে সব ব্লক করছি, এটা ব্লক করতে পারতেছি না, আল্লাহ তুমি ব্লক করে দাও। আর নামাজে দাঁড়ায়, চোখ তো নবীজির দিকে, নামাজ কেমনে পড়তেছেন এই দৃশ্য দেখে। আর এই অবস্থায় মনে মনে বলে রূপ ধরছি তোমার মাহবুবের মতো, গুণটাও কলমটাও তোমার মাহবুবের মতো বানাই দাও। এবার সাহাবী নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইয়া মনে হয় আল্লাহ যেন তার সামনে হাজির। এক যুবকদের মাহফিল তো, এক যুবক সাহাবী বিয়ে করছে, বিয়ে করে রাতের বেলায় বাসর ঘর পালং টালং ওই জামানায় যা সাজানো সাজাইছে, সাজানোর পরে বাসর ঘরে যাবে, ঢুকবে, এমন সময় বিবিরে বলে কি তুমিও 2 রাকাত নামাজ পড়ো, আমিও 2 রাকাত নামাজ পড়ি। তুমি নামাজ ভিন্ন জায়গায় পড়ো, আমি নামাজ ভিন্ন জায়গায় পড়ি। তো যুবক নামাজে দাঁড়াইছে, বিবি সেও নামাজে দাঁড়াইছে। ও যে নামাজে দাঁড়াইছে আর ভুলে গেছে বিয়ের কথা। ও যে নামাজে দাঁড়াইছে 2 রাকাতে পুরা কোরআনে কারীম খতম দিয়ে দিছে, খতম দিয়ে দিছে। আর ফজরের টাইম হয়ে গেছে প্রায়। ওদিকে বিবি সে 2 রাকাত পড়া আইসে পাশে কাছে বসে রয়েছে, সালাম ফিরে কই কি আমি ভুলে গেছি, তুমি যে আসো বাসর ঘর যে আছে আমি ভুলে গেছিলাম। এই হলো সাহাবী, নবীজির সাহাবী। তো ওই সাহাবীরা নবীজির পিছনে নামাজে দাঁড়ানো। এবার নবীজি বলতেছেন আমারে দেখো আমি কেমনে নামাজ পড়ি। তো মিম্বরে দাঁড়াইয়া সব নামাজ আদায় করেন, সিজদার টাইম হইলে নিচে নামেন, নিচে নাইমা সিজদা দিয়ে আবার মিম্বরে গিয়ে দাঁড়ান। নামাজ শেষ করে বলতেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখলা তোমরা ওই রকম নামাজ পড়বা। মেরে ভাইও কথা অনেক দূর চলে গেছে। বলতেছিলাম যে যার যারটা শেষে নেয়, মনে আছে? যার যারটা শেষে নেয়, কেউ কাউরে কিচ্ছু দিয়া দেয় না। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। আমি যে আপনাদেরকে বলি নিচের দিকে তাকাইয়েন না, অমনোযোগী হইয়েন না, মোবাইল ধরেন না, কিছুক্ষণের জন্য সব বাদ দিয়ে শুধু আমার দিকে চাইয়ে থাকেন। আমার অত সুন্দর চেহারাও না, দাড়িও অত বড় না যে চাইয়ে থাকলে চোখ লাগেই থাকবে। কিন্তু এই চেয়ারে যেহেতু বসে পড়ছি, এই জন্য এই চেয়ারের সম্মানে এদিকে একটু চাইয়ে থাকবেন। এই কারণে, কি কারণ? যে সবচেয়ে বড় যোগ্যতা হলো মনোযোগ। যার মনোযোগ আছে আল্লাহ তারে দেয়, যে অমনোযোগী আল্লাহ তারে দেয় না। এই জন্য মনোযোগ রাখা বড় জরুরি। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না। নবীজির উপর কোরআন শরীফ নাজিল হইতো কখনো ছোট্ট 1 আয়াত, কখনো 2-4 আয়াত, কখনো ছোট্ট 1 সূরা, কখনো বড় 1 সূরা। একবার নাজিল হয়েছে সূরা আনআম একসাথে, উলামা ইকরাম আর হাফেজ যারা তারা জানে, সূরা আনআম 7 পারা 7ম পৃষ্ঠা থেকে আরম্ভ হয় আর 8 পারা 9ম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়। তার মানে 1 পারা 2 পৃষ্ঠা, 22 পৃষ্ঠা, 11 পাতা, 11 পাতা কোরআন শরীফ একবারে নাজিল হয়েছে, 22 পৃষ্ঠা। আর কোরআন শরীফ যখন নাজিল হইতো তো নবীজির উপরে এমন অবস্থা হইতো
সাহাবীরা নবীজিকে চাদর দিয়ে ঘিরে দিতেন, মাথা মোবারক পড়ে যেত, বালিশ সামনে রাখা হইতো, বালিশের উপরে কপাল লেগে যেত, উটের পিঠে বসা থাকলে উট জমিনের উপর ধপস করে পড়ে যেত, নবীজির মাথা মোবারক কপাল মোবারক উটের চুটির সঙ্গে লেগে যেত। এই ওহির ভার, এত ভার এত ভার। তো সেই ওহির যখন নাজিল হইতো তো সাহাবীরা চাদর দিয়ে ঢেকে দিতেন। ওহি নাজিল হওয়া কমপ্লিট হইলে নবীজি ধীরে 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 মাথা উঁচু করতেন, চোখ বন্ধ করে দেখতেন যা নাজিল হয়েছে অন্তরে খোদাই হয়ে গেছে। একটা মুস্কি হাসি দিতেন, চাদর সরানো হইত, মুস্কি হাসি দিয়ে ডাক দিতেন, এ তোমরা কোথায়, জলদি আসো। সাহাবীরা দৌড়ে আসতো। আর তখন একটা বাক্য বলতেন, কি বলতেন জানেন? খুযু আন্নী রুতবা, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা, এই মাত্র নাজিল হয়েছে নূর, নাও তোমরা আমার কাছ থেকে তাজা তাজা। নবীজি তিলাওয়াত করতেন, সাহাবীরা শুনতেন। ওই একবারের তেলাওয়াতে সাহাবীদের মুখস্থ হয়ে যেত। আর আমরা তো পড়তেই আছি মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, মুখস্থ হয় না? ওরে একবার শুনতো মুখস্থ হয়ে যেত। কেন কেন কেন? সারা দেহবন একত্রিত করে শুনতো। নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, 16 জন ওহির লেখক ছিল। কয়জন ওহির লেখক ছিলেন? সাহাবীদের মধ্যে 16 জন। কেউ লিখতেন পাথরে, কেউ লিখতো চামড়ায় যখন যা পাইতো, কেউ লিখতো হাড্ডিতে, পাথরে, চামড়া, হাড্ডি ইত্যাদি ইত্যাদি কি করতো? তক্তা, এগুলোতে লিখতো। আর লেখা ওটা যে যতটুকু লিখতো লেখা নবীজিরে দেখাইত। তো নবীজি তো নিজে লেখা পড়তে পারতেন না, অক্ষর জ্ঞান ছিল না। তো আর একজনে বলতেন, দেখতো ঠিক আছে নি? সে বলতো কি, জি ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। নবীজি বলতেন, আচ্ছা তোর কাছে রেখে দে, তার কাছে রেখে দে। তো নবীজির জামানায় এক জিল কোরআন শরীফও ছিল না, কিন্তু যতটুকু কোরআন নাজিল হইতো কোন সাহাবী বাদ ছিলেন না, সব সাহাবী অতটুকু কোরআনের হাফেজ ছিলেন। কোরআন শরীফ এক জিলদ কি ছিল না। আচ্ছা, নবীজির জামানা তো চলে গেল 23 বছর, আবু বকর সিদ্দিকের জামানা 2 বছর, তখনও কোনো কোরআন শরীফ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকরে বললেন, 600 হাফেজে কোরআন একবারে শহীদ হলো। 600 একবার। ওই মুসাইলিমাতুল কাজ্জাব যে মিথ্যা নবুয়তের দাবি করছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় যে বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর 600 সাহাবী, এটা বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, আমি কোনো গাল গল্প না, 600 হাফেজে কোরআন একসাথে শহীদ হয়ে গেছে। হযরত ওমর এসে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা আবু বকর, কি কোরআন শরীফ জমা করেন, এত সাহাবী শহীদ হয়ে যাইতেছে, আল্লাহর কালামের হেফাজত দরকার। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নবীজি যা করেন নাই আমি তা কেমনে করি? নবীজি যেটা করেন না ওইটা আমি কেমনে করি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো যুক্তি দিলেন না, খালি বললেন কি, হুয়া ওয়াল্লাহি খায়র, আল্লাহর কসম কামটা ভালো করেন আপনি। হযরত আবু বকর বললেন, কেমনে করি? উনি বলতেছেন, আল্লাহর কসম কামটা ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর আমারে বলতেই থাকলো, এখন দেখি আল্লাহ পাক আমার সিনে খুলে দিছে, কামটা করা দরকার। তখন সব যার যার কাছে লেখা ছিল বললাম, সব আমার কাছে নিয়ে আসো। সব নিয়ে আসলো। ওই নিয়ে আনার দায়িত্ব দিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যে তুমি সব টুকাই আনো, এইগুলো লম্বা করবো না। যায়েদ ইবনে সাবিত সব টুকাই আইনা একটা ব্যাগ ভুইরা আবু বকর সিদ্দিকের কাছে দিয়েছেন। অন্য সময় যেদিন সাক্ষাৎ হবে সেদিন কোরআনে কারীম জমা করার কাহিনী বিস্তারিত বলবো। ওই ব্যাগ এনে দিয়েছেন আবু বকরের কাছে, সরকারি রেকর্ড ব্যাগ, কিন্তু কোনো জিল ছিল না, কোরআন শরীফ ছিল না। ওই শুধু সরকারি রেকর্ডে এক ব্যাগের মধ্যে ওই লেখা ছিল। কারো কাছে ব্যক্তিগত কিছু লেখা থাকতে পারে, কিন্তু কোরআন শরীফ ছিল না। আবু বকর সিদ্দিকের জামানা শেষ, হযরত ওমর খলিফা। আবু বকর সিদ্দিক ব্যাগটা দিয়ে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। হযরত ওমর খলিফা হয়ে বললেন, মা ব্যাগটা আমার কাছে দাও। ওই ব্যাগটা ওনার কাছে রাখলেন। ওনার ইন্তেকালের পরে এই ব্যাগটা ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, ওনার কাছে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআন শরীফ হয়। এর আগ পর্যন্ত এক জিল কোরআন শরীফও ছিল না,
কিন্তু সব সাহাবী সব তাবেঈ হাফেজে কোরআন ছিল। কি ছিল? কোরআন নিয়ে তাদের আগ্রহ ছিল, মনোযোগ ছিল। আজ আমরা শুনি পাইছি যে মৌলবী তো সহজ, মাংনাই তো পাই, শুক্রবারে মসজিদে গেলেই তো পাই, হেফজখানায় গেলেই তো হাফেজ পাই। কিন্তু আমার নিজে যে আগ্রহ দরকার ওই আগ্রহ নাই। আমি আপনাদেরকে এই জন্য গুতাইতেছি, মনোযোগ দিয়ে শুনুন। মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ সিনার মধ্যে জমা করে দেয়। তা না হইলে এক জিল কোরআন শরীফও নাই, অথচ একজন সাহাবীও হাফেজে কোরআন ছাড়া নাই। কি দিয়ে হয়েছে এটা? এই মনোযোগ দিয়ে। এই জন্য আমি বলি মনোযোগ সবচেয়ে বড় যোগ্যতা, আর অমনোযোগ সবচেয়ে অযোগ্যতা। অনেক মেধাবী লোক আছে মনোযোগী না, ওগুলার কিচ্ছু অর্জন হয় না। মেধা কম কিন্তু মনোযোগ আছে, আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। তা আপনারা যে কয়জন আছে এখন, এই কয়জন কি মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোনো বুড়াও মাথা নিচের দিকে দিবার হবে না। হ্যাঁ, বুড়া জুয়ান মধ্যবয়সী সবাই বলতেছে এদিকে চেয়ে থাকে। আমি আপনাদের সামনে আজকে যুবকদের মাহফিল, যেহেতু তরুণ সংঘ, আমি একটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াত এক যুবকের আয়াত, এক যুবক সংক্রান্ত আয়াত, এই জন্য আয়াতটা তিলাওয়াত করছি। আপনারাও এক জামানায় যুবক ছিলেন। আয়াত যুবকের হইলেও আমল সবার, কিন্তু যুবককে কেন্দ্র করে আয়াতটা, তাই আয়াতটা তিলাওয়াত করছি। আর হাদিস থেকে এক হাদিস পড়ছি। আল্লাহ পাক এর উপর ভিত্তি করে কিছু কথা বলা যদি তৌফিক দেন কিছু কথা বলবো। বেশি লম্বা তো বলতে পারবো না, তার কারণ লাঠিওয়ালা হুজুর মনে হয় আইসে গেছেন বা আসতেছেন। আর এখন তো আপনারা নীরব আছেন, তখন দেখবেন তেজ কাকে বলে না। একটু হলো লাঠি নিয়ে উনি দাঁড়াইয়ে বলবেন, একটু পর পরই পুরো আকাশ বাতাস প্রকম্পিত হবে। তা আগে ঠান্ডা পরে গরম, এটাই ভালো। এই জন্য আমি আগের দেওয়াতে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইতেছি। কারণ গরমের পরে এরপরে যখন আমি আসতাম, আপনারা কইতেন দূর এ কি যন্ত্রণায় পড়লাম, এতক্ষণ তাজা ছিলাম, এই দিয়ে এসে ঘুম পড়াইতেছি। আর এক যন্ত্রণা, এ সব জায়গায় সুবহানাল্লাহ কয়। আচ্ছা যাক, ঠিক আছে। আল্লাহ, ওইটা আমি বলছি যে যদি ভুলেও কোথাও হয়ে যায় কাজে লাগে। তো বলতেছিলাম যুবকদের মা, মেরে মোহতারাম ভাই, যৌবনকালে ভিতর যদি কারো ভালো থাকে, যৌবনের চাহিদায় টিনএজার যারা, ওরা কিছু ফুর্তিবার্তা করে। এই ফুর্তিবার্তা করলেও ভিতর যদি ভালো থাকে, আল্লাহ তাআলা হঠাৎ করে ছো মেরে তারে টাইনা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেয়। ভিতরটা ভালো থাকে, ভিতরে কোনো খাবাসাত, ভিতরে কোনো গান্দেগি আবর্জনা যদি না থাকে, দিল যদি ভালো থাকে। সিগারেট খাইতেছে এই যুবকরা, শুইনো কান খুলে সিগারেট খাইতেছে, মুরব্বী দেখছে, সাথে সাথে সিগারেটটা ফেলাই দিছে পা দিয়ে মারাইয়া। মুরব্বী যদি এটা দেখে, ওই মুরব্বীর উচিত হবে ওর দিকে আর না তাকানো, মনে মনে ওর জন্য দোয়া করা। মুরব্বী যদি কয় তুমি যে সিগারেট খাইতেছিলে আমি দেখছি, এইটা একটা অপদার্থ মুরব্বী। সে তো মুরব্বীরে ইজ্জত করলো, সে নিজের ইজ্জতটা কি করলো না, রাখলো। ওই যে মুরব্বীরে দেখা সিগারেটটা ফেলাই দিলে, ওই মুরব্বীর কলবের থেকে যে দোয়াটা আসবে, ওই দোয়ায় হঠাৎ করে কোনো একদিন টান মেয়েরা ওই যুবককে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যাবে। আচ্ছা, অন্ধ রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, লাঠি দিয়ে টুকটুক করতেছে, রাস্তা পার হবে, কিন্তু অন্ধ তো মনে করছে যে রাস্তা পরিষ্কার, কিন্তু গাড়ি ঘোড়া এদিক ওদিক থেকে আসতেছে। দূর থেকে এক যুবক দেখা ওই বুড়ার ওই অন্ধের হাত ধরল, ধইরা এইদিকে গাড়ি থামাইয়া ওইদিকে গাড়ি থামাইয়া, খুব তার যৌবনের তেজ দিয়া সব গাড়ি থামাইয়া অন্ধের রাস্তা পার করে দিল। ওই অন্ধ মনের থেকে একটা ডাক দিবে আল্লাহ। এক জায়গা কোন এক মুরব্বী বসে রয়েছে, হাঁটতে পারে না, খুব কষ্ট করে হেঁটে যেতেছে। কোথায় যাবেন আপনি? বান্ধবীর নিয়ে কত হুন্ডায় ঘুরছি, আজকে মুরব্বীরে তার বাসায় পৌঁছে দিই। হুন্ডা চালাইতেছে, ওই বয়োবৃদ্ধ মুরব্বীরে
হুন্ডায় চড়াইয়া নিয়ে পৌঁছে দিল। ও নামার পরে যে দোয়া দিবে, যে দোয়া দিবে এই কল্পনা করা যায় না, অকল্পনীয় দোয়া। এমন গুণ যে যুবকদের থাকে। মা বাসায় শুনছে যে মার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। বাপের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে এই লোকটা কি রে, এই কাম করা যায় সামনে বসে। মার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে, বাপের দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব দেয়। এই শুই না বাড়িতে গিয়া মারে ধইরা কপালে চুমু খায়, মা তোমার একটু দেখি মন ভইরা। এই যুবক দেখতেছে, মা কয় কি পাগলামি করিস, কি পাগলামি শুরু করলি? না মা তোমার একটু দেখি, তুমি আমার জন্য কত কষ্ট করছো, তুমি আমারে 9 মাস 1 সপ্তাহ পর্যন্ত পেটে রাখছো, কত রাত তোমার আমার কারণে ঘুম হয় নাই, কত কষ্ট তুমি করছো, তোমার একটু দেখি মন ভইরে দেখি। মা তো কবে পাগলামি শুরু করলি, কিন্তু ওই মার দিল থেকে যে দোয়া আসবে তোমার জন্য তুমি ভাবতে পারো না কি পরিমাণ দোয়া মা দিবে। বুড়াকালে বাপরে কলে যাব্বা, ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম আমার হাত ধইরা ধইরা আপনি আমারে হাঁটাইতেন, আজকে আপনি বুড়ো হয়ে গেছেন, আজকে চলেন আপনারা আমি হাঁটাই নিয়ে আসি, আজকে আপনি আমার আঙ্গুল ধরবেন, আমি আপনারে হাঁটাবো, বাপরে হাঁটাই নিয়ে আসো, কতদূর যাও। মনে পড়ে না আপনি আমার ছোটবেলায় হাঁটাইছিলেন, আমি তখন এতটুকু ছিলাম, আমার একটু একটু মনে পড়তেছে। আমার মনে পড়ে আমার আব্বা আমার কাঁধে কইরা কয়েক মাইল পথ হাঁটছিল, আমার মনে পড়ে। এরকম সবার স্মৃতিতে আছে। এই কইরা ওই বাপরে একটু ঘুরা, একদিন বাপরে মারে কয়, আব্বু আম্মু কি চলো আজকে একটু মার্কেটে যাই, আজকে তোমাদের কোনো কথা চলবে না, আমি যা বলবো তাই শুনবা, কি আমি যে শাড়ি পছন্দ করবো ওইটাই তোমার নেওয়া লাগবে, আব্বু আমি যে পাঞ্জাবিটা পছন্দ করবো ওইটাই তোমার নেওয়া লাগবে। এরকম কইরা বাপ্পার একটু খেদমত করো। এরকম যে যুবকরা করে ওরা উল্টা পাল্টা করে, কিন্তু ওই ভিতরের ওই গুণের কারণে হঠাৎ করে মালিকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। এমন এক যুবক ছিল, সেই যুবক তার বাপ মার সাথে বাগানে বেড়াইতে গেছে। এই তুই আর একদিকে চাই রইছিস, তুই মনে করছিস আমি দেখতেছি না, না আর তাকাবি না এদিক ওদিক, এদিকে চাই। যুবক অ্যারাবিয়ান যুবক, আরবি যুবক, তার বাপ মার সাথে বাগানে গেছে। আরব দেশে এখনো এই সংস্কৃতি আছে, ফল যখন পাকে তো বাগানে তাঁবু টানাইয়া বাগানেই থাকে, ওখানেই ফল টল খায়, পিকনিক করে, পুরা গোষ্ঠী শুদ্ধ যায়, পুরো পরিবার যায়, তো সব পরিবারে বাগানে গেছে। ওই যুবক হারমোনিয়াম বাজাইতো, তো যুবকরা একটু নাচানাচি করা, ফুর্তি করা, যৌবনকালের চাহিদা, একটু ফুর্তি করবে, সে ওরকম ফুর্তি করত। বাপ খুব ধনী ছিল, বর্তমান যুগ হিসেবে শত শত কোটি টাকার মালিক ছিল সেই তার বাপ। তো বাপের অর্থ সম্পদ ছিল, ফুর্তি করতো, ভিতরটা খুব ভালো ছিল। হারমোনিয়াম বাজাইতো, হারমোনিয়াম টান দিতেছে, বাজাবে একা একা গিয়ে এক কোনায়, হারমোনিয়াম টানে কিন্তু কোনো আওয়াজ বের হয় না। হঠাৎ করে আওয়াজ বের হয়েছে, কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমি আস্তে বলছি, আপনারা কেন আস্তে বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের ভাব অর্থ হলো এই যুবক, তোর কি সময় হয়নি জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে উঠবি? তোর কি সময় হয়নি তুই আমার কদমে এসে সিজদা দিবি? তোর কি এই সময় হয়নি দুনিয়ার কতজনকে চিনলি, কতজনকে বন্ধু বানাইলি, আমার একটু বন্ধু বানাবি? এই সময়টা কি তোর হয়নি? দুনিয়ার বন্ধু তোর যতক্ষণ পকেটে পয়সা আছে অতক্ষণ বন্ধু, তোর পকেটে পয়সা থাকবে না, দেখবি তোর কাছে কেউ নেই।
তোমার পকেটে পয়সা নাই, তোমার পাশে কাউকে পাবা না। কিন্তু এক বন্ধু এমন, যখন সব খোয়াইয়া যায়, বাসায়ও চান্স নাই, বন্ধু কেউ নাই, কেউ তারে পাত্তা দেয় না। ঘরে গেলে ছেলের বউ বলে, এই বুড়া খালি বের বের করে। বউ বলে, তুমি এত কথা কইও না, চুপচাপ বসে থাকো। ছেলের কাছেও পাত্তা পায় না, বিবির কাছেও পাত্তা পায় না, বৌমার কাছেও পাত্তা পায় না। পরে মনে মনে বলে, हर तरफ से होके धक्का, हर तरफ से खाके धक्का, ये गदा आ पड़ा है दर पे तेरे ऐ खुदा। মালিক রে, জীবনের সব কামাই, সমস্ত রুজি রোজগার যা ছিল সব দিয়ে আমি আমার সবকিছু উজাড় করে দিলাম যাদের পিছনে। আজ আমি সব খোয়ানোর কারণে কারো কাছে কোনো দাম পাই না, কোথায় যাব, যাওয়ার আর কোনো জায়গা নাই, তোমার কাছে আসছি। রব্বুল আলামিন বলেন, আইসা দেখ আমার কাছে, সবাই তোরে ফেলবে, আমি আল্লাহ তোরে ফেলবো না। আইসা দেখ আমার কাছে। আর যদি দাড়ি পাইকা যায়, হাত উঠায়, আল্লাহ পাক বলেন, আরে কত আকাম কুকাম করছিস তুই, সব তো আমার কাছে রেকর্ড আছে, কিন্তু তোর পাকা দাড়ি দেখে লজ্জা লাগতেছে, আমি আল্লাহ তোর হাত খালি ফেরত দিতে পারতেছি না। ওই আল্লাহ ডাক দেয় কি, আলামিয়ানিল্লাযীনা আমানু, এ যুবক তোর কি সময় হয়নি অন্য সকলকে বাদ দিয়া আমি আল্লাহর একটু বন্ধু বানাবি? কতই তো বন্ধু বানাইয়ে দেখলি, সুসময়ের বন্ধু তো অনেকেই হয়, দুঃসময়ে কেউ থাকে না। তোর কঠিন সময়ে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। তোর কি সময় হয়নি? এই আয়াত যখন হারমোনিয়াম থেকে বের হয়েছে, হারমোনিয়াম থেকে কি আয়াত বের হয়? এটা আয়াত বের হওয়ার জিনিস, হ্যাঁ? কিন্তু তার হারমোনিয়াম থেকে আয়াত বের হইলো কেমনে? কোন একটা আমল এমন ছিল যে আমলে মালিকের নজর কাটছে, আর মালিক তারে তাই না আর সে আজিম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক হারমোনিয়াম থেকে কোরআনে কারীমের আয়াত বের করে দিয়েছে। কোন বুজুর্গের ওয়াজ না, কোন পিসাবের ওয়াজ না, ওই আয়াত বের হয়েছে। ওই আয়াত বের হওয়ার সাথে সাথে তর্জমা তো বোঝে, সাথে সাথে আসমানের দিকে তাকাই বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, বুঝলেই হারমোনিয়াম ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেই এখন বাপরে বলে, আব্বু আব্বু চলো বাড়ি যাই, মানে বলে মা মা চলো বাড়ি যাই। হয়েছে, পিকনিক তো অনেক হইল। বাপে বুঝছে পোলা যখন হারমোনিয়াম ভেঙে বাড়ি যেতে কইতেছে, কিছু একটা ঘটছে। ধরে কন্যা একটু আল্লাহু আকবার। যুবকরা মনোযোগ দিয়ে শুনো, তোমাদের আয়োজন, তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো আমার কথাটা বৃথা যাবে। মনোযোগ দিয়ে শুনবা সবাই মিলে। তো বাড়ি গেছে, বাড়ি গিয়ে বাপরে বলে, আব্বা আমি একটু ব্যবসা করতে চাই, আমার কিছু টাকা দেন। 18 বছর বয়স, মানে রাজ দুলালের মতো যার লালন পালন, সোনার চামিচ মুখে দিয়ে যার জন্ম, সে বলে কি আমি ব্যবসা করব। বাপে বুঝছে আমার পোলা আলাদা কোনো ব্যবসা করবে। টাকা বের করে দিছে 20,000 দিনার, 20,000 দিনার। ওই টাকা নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেছে। অনেকদিন পর, মনে করেন বছর 2 বছর পরে ফিরে আসছে, একটা টাকাও সঙ্গে নেই, একটা টাকাও সঙ্গে নেই, কোনো মাল সামানা নাই। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে কোরআন শরীফের আয়াতের তাফসীর করে, যে আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে, সে আয়াতের তাফসীর করে। অল্প কথা কি বলে, আরজু তিজারাতাল লান তাবুর। আব্বু ব্যবসা এমন যাতে কোনো লস নাই, লাভই লাভ। কি ব্যবসা করছো আব্বু? আব্বু 3টা কাম শিখছি। কি কাম শিখছো? আমি মালিকের কালামের তিলাওয়াত সুন্দর করে করতে শিখছি, আল্লাহর কালামের তিলাওয়াত শিখছি। আল্লাহর কালামের তিলাওয়াত জানতাম না, আল্লাহর কালামের তিলাওয়াত শিখছি সুন্দর করে, এখন কোরআন শরীফ পড়তে পারি। আমার মালিক আমার কাছে চিঠি পাঠাইছে, ওই চিঠিটা এখন আমি পড়লে বুঝি আমার মালিক কি বলে, এটা বুঝি। আল্লাহর কালামের তিলাওয়াত শিখছি,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াত করে। আমি আল্লাহর কালামের তিলাওয়াত শিখছি। তেলাওয়াত যখন কেউ শুরু করে, নিজেদেরকে কেউ ছোট মনে করবেন না, পিচ্চিরাও ছোট মনে করবে না, আর বুড়োরাও নিজেকে ছোট মনে করবে না। আল্লাহর কালাম তো আল্লাহর কালামই। কেউ যখন তেলাওয়াত শুরু করে দেয়, এক যুবক কলেজ ছাত্র হাফেজ ছিল, ওই যুবক পার্কে বৈশা একা একা সূরা কাহফের তিলাওয়াত করতেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা খিদা, দুপুরেও খাইনি, আর এই আমি বলি আমার খাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। আমি মনে করছিলাম গিয়ে একটু খাবো টাবো, পরে গিয়ে স্টেজে যাবো। আর নামাজ তো কমপক্ষে 8:30টার আগে হবে না, ঢাকাতে সব জায়গায় নামাজ 8:30। আমি মনে মনে ধারণা করছি, এখন কয়ে যে আমাদের নামাজ 8টা। কি বলে টলে কি 8টায় নামাজ। আইসা সোজা স্টেজে উঠছি, পেটে খিদে, এই জন্য জোরে যে টান দিব তাও পারতেছি না, আস্তেই বলতে হইতেছে, কিচ্ছু করার নেই। এখন ওই সূরা কাহফের তেলাওয়াত করতেছে, সূরা কাহফ তেলাওয়াত করতেছে, বেঞ্চে বসা। দূর থেকে লোকজনে দেখতেছে তার সামনে একটা সাপ, জাতি সাপ। ওই সাপ ফনা তুইলা সেও ঝোলে কোরআন পড়ে, ওই সাপটাও এই ফনা এরকম ঝুলতেছে, সব ঝুলতেছে। সবাই ভয় পেয়েছে, কি জান কি হয়ে যায়। দূর থেকে আওয়াজ দিছে, এ ভাই সাবধান, কিন্তু তার কানে কোনো আওয়াজ যায় না। কেন? সে কোরআন শরীফের মধ্যে ডুবে রয়েছে, কোনো আওয়াজ যায় না। সূরা তেলাওয়াত শেষ হয়েছে, সে উইটা হাঁটা দিছে, সাপ মাথা নিচে করে সেও তার পথে হাঁটা দিছে। তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত যখন কেউ শুরু করার সাথে সাথে কিছু ফেরেশতা থাকে, উড়তে থাকে, তালাশ করতে থাকে যে কোরআন শরীফ কে পড়ে। যে কোরআন পড়া শুরু করে দেয়, সহিহ হাদিস, ফেরেশতারা একজন আরেকজনকে বলে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যা তালাশ করতেছিলা, ওই যে বুড়ায় পড়তেছে, ওই যে যুবক পড়তেছে, ওই যে বুড়ি পড়তেছে, ওই যে শিশু পড়তেছে, ওই যে অমক পড়তেছে, তমক পড়তেছে, ডাক দিয়া নামাইয়া চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়া যাও। মনোযোগ দিয়ে শোনে, ফেরেশতারা শোনে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামের তেলাওয়াত শিখছি, 1 নম্বর কাম। 2 নম্বর কাম, ওয়া আকামুস সালাহ। আব্বু নামাজ কেমনে পড়তে হয় জানতাম না, সুন্দর করে নামাজ পড়া জানতাম না, নামাজটা সুন্দর করে পড়া শিখে আইছি, নামাজটা সুন্দর করে পড়া শিখে আইছি। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আপনি যে টাকা দিছিলেন 20,000 দিনার, এ আমি খালি খাইনি রে আব্বা, গরিব মিসকিনরে দিছি, বিধবারে দিছি, অসহায়কে দিছি, আলেম ওলামাদেরকে দিছি। আল্লাহর রাস্তায় খরচ কেমনে করতে হয়, প্রকাশ্যেও খরচ করছি, গোপনেও খরচ করছি। এই 3 কাম শিখছি। বাপে মনে মনে কয়, আমিও তো মনে মনে চাইতেছিলাম, আমি মনে মনে চাইতেছিলাম এমন ব্যবসায়ী তুই কর। আল্লাহ তোরে টাইনে নিছে, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিছে, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে বের হয়ে চলে যায়, কয়েক বছর পরে ফিরে আসে। এবার জানা যায় কোনো কাপড় চোপড়ের ব্যবসা না, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান, খুরাসান ইত্যাদি ইত্যাদি অঞ্চলে ঘুইরা ঘুইরা সুফিয়ানে সাউরি, ইমামে আজম আবু হানিফা সহ বড় বড় আলেমদের থেকে, মুহাদ্দিসদের থেকে ইলমে কোরআন, ইলমে তাফসির, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে উসুলে ফিকহ, এই সমস্ত ইলমের নূর সিনায় ফুইরা আইছে। উস্তাদের সংখ্যা 4,000-এর অধিক। তোরা বলেন না আল্লাহু আকবার। 4,000-এর অধিক উস্তাদ, এদের থেকে ইলমে নববীর নূর সিনায় নিয়ে আসছে। ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক।
উনি ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র। ওনার যে ফকি বোর্ড ছিল, এই বোর্ডের 39 নম্বর ছাত্রকে আব্দুল্লাহ ইবনে মুবারক। ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে যে বড় সুন্দর বালাখানা। হুজুর কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কোথায় আছেন? জান্নাতুল ফিরদাউসে আছে। আপনার হুজুর কোথায়? ইমাম আবু হানিফা কোথায়? ওনার দিকে তাকাইলে আমার মাথার টুপি পড়ে যায়, উনি এত উপরে আছে। আমার এই গল্প শোনানোর উদ্দেশ্য আর কিচ্ছু না, শুধু একটা জিনিসই, যে ভিতরে যদি গুণ কারো ভালো থাকে, মালিকের নজর তার উপরে পড়ে, কোথার থেকে মালিক তারে কোথায় নিয়ে যায়। এই জন্য গুণ অর্জন করতে হয় মেরে মোহতারম ভাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কতটুকু লম্বা তা দেখেন না, কার ডিগ্রি কত তাও দেখেন না। আল্লাহ পাক দেখেন এই দিলের হালটা কার কেমন। যার দিলের হাল যেমন, মালিকের আচরণ তার সঙ্গে তেমন হয়। আর এক ছোট্ট গল্প শুনিয়া কথা শেষ করে দিন। এই খাটোখুটো এক লোক, খাটোখুটো বকরি চড়াইতেছে, পাশ দিয়ে হাইটে যাইতেছেন নবীজি আর আবু বকর। কে নবীজির পেটে খিদা লাগছে, যেমন আমি আমার খিদার কথা কইলাম, আপনারা সব আপন মানুষ। নবীজির খিদা লাগছে, নবীজি বলেন আবু বকর আমার খিদা লাগছে রে, কি করা যায়? দেখেন যে বকরি চড়াইতেছে একটা ছেলে, খাটোখুটো ইয়াং। তো নবীজি বলেন ওরে গিয়ে বলো একটা বকরির একটু দুধ দোয়াইয়ে দেয়। আবু বকর সিদ্দিক গিয়ে বলছেন ভাইয়া তোমার একটা বকরির থেকে একটু দুধ দোয়াইয়ে দাও। ওনারে চেনো? চিনি তো। উনি আর আমি খাবো, দুধ দোয়াই দাও। আমি তো চাকর, আমি তো মালিক না। শুনেন, সে কিন্তু কাফের, কিন্তু সে বলতেছে কি আমি তো চাকর, আমি তো মালিক না। আমি অন্যের জিনিস দিব কেমনি? আমি তো কর্মচারী। এই বেশি না, 2 মাস 2.5 মাস আগের ঘটনা। এই হোটেল সাম্পান আছে না, সাম্পান, এই গোপালগঞ্জ রোডে এই সাম্পান হোটেল, এই হোটেলের ওখানে নামাজ কালাম পড়ছি। এরপরে দেখি হুজুর মানুষ, টুপি টুপিওয়ালা আমার সাথে মুসাফা করলো। তো আমি বললাম যে হুজুর কিছু খান? হ্যাঁ কিছু খাবো। একটু মিষ্টি খাওয়াই। আমি মিষ্টি ভালো থাকলে আমি কিনবো 1 কেজি। বললাম আমি আমার মিষ্টি কিনি, সব জায়গার থেকে কিনি, 1 কেজি মিষ্টি কিনবো। তো 1 কেজি মিষ্টি নিয়ে আসো, ভালো মিষ্টি। তা আনছে, এনে কয় কি হুজুর? আমি তার পকেটে হাত দিয়েছি, কয় টাকা দেওয়া লাগবে না। আমি বললাম তুমি কি মালিক? না। তো কি? আমি এখানে চাকরি করি। তো তুমি আমার মিষ্টি দিবা কেমনে? দাম কত বলো? 400 টাকা। আমি 400 টাকায় দিছি। একজন মুসলমান হুজুরে দিবে হাদিয়া, সে দোকানে কর্মচারী। আর কাফেরের বাচ্চা, কাফের, সে বকরি চড়াইতেছে, সে বলতেছে আমি দিব কেমনে? আমি তো চাকর, আমি তো মালিক না। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে এই কথা বলছে। বলার পরে নবীজি মনে মনে বললেন আরে ভিতরটা তো খুব ভালো। ওদিকে আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে, ভিতর ভালো। হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। ওই দিলের হাল মালিকের কাছে ভালো লেগে গেছে, আল্লাহ পাকের রহমতে জোশ এসে গেছে। আর ওই জোশ আসলে নবীজির উপরে তার আসর পড়তো। ওই আসর পড়ার কারণে নবীজি বললেন আবু বকর ওরে গিয়ে বলো যে বকরির দুধ নাই, ওই বকরির থেকে যদি খাই ওর কোনো আপত্তি আসেনি। যেরকম না আল্লাহু আকবার। তো গিয়ে বলছে আবু বকর সিদ্দিক তোমার যে বকরির দুধ নাই, যদি ওই বকরির থেকে খাই। যে বকরির দুধ নাই ওর থেকে খাইলে কি সমস্যা, খান। তো নবীজি গিয়ে যে বকরির দুধ নাই ওই বকরির স্তনে হাত দিছেন, আর দুধে ভরে গেছে। এবার একটু জোরে সুবহানাল্লাহ কইতে হবে। দুধে ভরে গেছে, দুধ দহন করছেন। আর নবীজি দুধ জ্বালাইয়ে খাইতেন না। দুধের উপরে যে ফেনা উঠতো, ফেনার উপরে একটু পানি ছিটিয়ে দিত, ওই পানি ওই ফেনাটা নিচে পড়ে যেত। কাঁচা দুধ খাইতেন, কাঁচা দুধ, তাজা দুধ। তো নবীজি খাইলেন, আবু বকর সিদ্দিক খাইলেন, কিছু দুধ তারেও দিলেন। এই দৃশ্য দেখে হা করে চাইয়ে থেকে
পরে কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পরে মুসলমান হয়ে গেছে। নাম এখনো বলতেছি না, আরো পরে বলবো। ওইখানেও নাম রয়ে গেছে, এখনো কই নেই। হা হা হা, এখন আমার মনে পড়ছে, ওইখানেও নাম বলা হয়নি। এখন এই যখন কলেমা পড়ে ফেলেছে, এখন কে রাখাল থাকেনি, এখন তো নবীজির গোলাম। কিসের চাকরি বাকরি, সব চাকরি বাকরি সেইটা নবীজির সঙ্গে চলে গেছে। নবীজি দেখলেন আরে ওর ভিতর তো খুব সুন্দর, মেধাও সুন্দর, খুব যোগ্য। তো নবীজি বললেন তুই আমার কাছে কাছে থাকবি, তুই আমার কাছে কাছে থাকবি, কাছে কাছে থাকে, কাছে কাছে থাকে, কাছে কাছে থাকে। এরপরে মাঝে মাঝে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসতে পারি? নবীজি বললেন এতবার আসিস, সালাম টালাম আর দেওয়ার দরকার নাই, তোর যখন মনে চায় তখন আমার ঘরে ঢুকবে, এবং আমার গোপন কথাও তুই শুনবি, তোর জন্য ওপেন লাইসেন্স, আমার গোপন কথাও শুনবি। আমি যখন নিষেধ করবো তখন আসিস না, বাকি সবসময় তুই ঢুকবি। মানুষে মনে করতো কি বুঝি নবীজির পরিবারের সদস্য, দূর থেকে কেউ আইসা। এই করতে করতে একদিন হইল কি, নবীজি সফরে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর পানির লোটাটা আমি বহন করব। আচ্ছা করো। কয় জুতা জোড়াও আমারে দেন, যখন কোথাও ঢুকবেন জুতা কিন্তু আমি নেব। দেখেন জুতা আমি রাখবো, কাচ্চা নিয়ে। কই বালিশটাও দেন, কোথাও গেলে বালিশ সাথে থাকে, বালিশটা আচ্ছা নিয়ে। এখন নবীজির জুতা, নবীজির ওযুর পানির লোটা এবং নবীজির বালিশ, এই তিনটার মালিক নবীজির সাথে সাথে নিয়ে দিয়ে ঘুরে। একদিন নবীজির একটা মিসওয়াক দরকার, তো বললেন আমার একটা মিসওয়াক ভেঙে দাও। তো উঠছে, গাছে উঠছে, এমনি তো হ্যাংলা পাতলা, রান হলো মনে করেন আমার এই জায়গার মতো মোটা রান, তাহলে এই যে এই জায়গা কেমন হবে? আর মোটা মানুষ উপরে উঠলে চিকুন দেখা যায়, আর এই লোকটা যখন উপরে উঠছে তখন কেমন দেখা যাবে? তাও বইছে বড় ডালে, ছোট ডাল ভাঙ্গার জন্য দুই পা ঝুলে দিছে। নিচের থেকে সাহাবীরা দেখে পাখির ঠ্যাং, দুই ঠ্যাং যে ঝুলতেছে পাখির ঠ্যাং, তাই দেখে হাসে দিছে। নবীজি বললেন তোমরা হাসলা কেন? আমরা ওই লোকে তুমি কি এমনি। কিন্তু তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ওই ঠ্যাং দেখে হাসছে, জানো ওর এক এক ঠ্যাঙ্গের ওজন কত? ওর এক এক পায়ের ওজন কত জানো? উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, আর ওর এক পা এক পাল্লায় রাখবা, ওর এক পায়ের ওজন বেশি হবে। উহুদ পাহাড় 8.5 মাইল লম্বা, আর চওড়া কতটুকু, উঁচু কতখানি, মনে হয় 10 টন ওজন হবে না? 8.5 মাইল লম্বা, কত কোটি টন হবে আল্লাহ জানে। এই উহুদ পাহাড়, উহুদ পাহাড় এক পাল্লায় রাখবা, ওর পা এক পাল্লায় রাখবা, ওর এক পায়ের ওজন উহুদ পাহাড় থেকে বেশি হবে। তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই যে ভিতরের ওই গুণটুকু কি আমার উদ্ধারী, কাফের কিন্তু আমি কাফের, তাতে কি হয়েছে? অন্যের মা, আমি চাকর, আমি চাকরি করি। এতটুকু গুণে তারে কোথায় নিয়ে গেছে। ওনার সাথে আমাদের আত্মীয়তা আছে। শুনেন কি বলতেছি, ওই সাহাবীর সাথে আমাদের কি আছে? আত্মীয়তা। কি আত্মীয়তা? ইমাম আবু হানিফার উস্তাদ, আমরা সবাই হানাফি মাযহাবের, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। ধরেন আমাদের বড় আব্বা, আমাদের কি বড় আব্বা, এই পরদাদা যদি হয় তাহলে কি বড় আব্বা কয় না? এই বড় আব্বা, বড় আব্বা। কথা মেলা দূর চলে গেছে। বলতেছিলাম রূপ যদি কেউ ভালো ধরে আল্লাহ তার ভিতরটাও ভালো বানাই দেয়। ও যুবক যৌবনকালে স্বপ্নে দেখছে, কেন
সে নবীজিরে পড়তো, নবীজির সুরাত সিরাত কি এটা সে অধ্যয়ন করত। শুধু নভেল নাটকের মধ্যে ডুবে থাকতো না, ফেসবুকের মধ্যে ডুবে থাকতো না। ফল কি হয়েছে? স্বপ্নে নবীজিকে দেখছে, আর নবীজি যার হাতে দিছেন খুঁজতে খুঁজতে তারে পাইছে। আর সে যারে পাইছে তার নাম হলো মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী, আর যে পাইছে তার নাম হলো ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যৌবনকালে এই স্বপ্ন দেখছিলেন। আজকে সমস্ত পীরদের সিলসিলা গিয়ে মেশে কার সাথে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাথে। এজন্য ওনার নামের ডেজিগনেশন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমার বলার মাকসাদ যে যুবকরা, বাবারা, ভিতরটা ভালো নেই, ভালো গুণ অর্জন করো, মানুষের দোয়া কামাই করো। কেউ যেন তোমার আচরণে মনে কষ্ট না পায়, তোমার বডি ল্যাঙ্গুয়েজে মনে যেন কষ্ট না পায়, কোন মুরব্বী যেন মনে মনে না বলে এই যুবকটা বেয়াদব। তোমার পিতামাতা মন খুলে যেন তোমার জন্য দোয়া করে। পিতামাতার দোয়া আর আরশে আজিম এর মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। পিতামাতার দোয়া তোমরা কইলা পুস্তকলা পার হয়ে গেছে। আস্তে 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 দেখেন দেখেন, আমি মনে করতেছিলাম যে আমি সময় বেশি নিয়ে ফেলতেছি। না, শুরু করবো কেন? উঠবেন না কেউ কিন্তু। আল্লাহ মাফ করো। দেখেন, পিতামাতা, যুবকরা শুনো, পিতামাতা এত দামি সম্পদ। আজকে যদি আমার আব্বা বাইচে থাকতো না, আমি কি করতাম জানেন? আমার মন দেখাইতে পারতেছি। আর যদি আমার আব্বা বাইচে থাকতো, আমি তারে রাজকীয় গাড়িতে ঘুরে নিয়ে বেড়াইতাম। আমি আব্বার জন্য বিল্ডিং করতাম। আমি কিন্তু কোনো বিল্ডিং করিনি, আব্বার জন্য করতাম। মা তো মারা গেছে আমার বয়স যখন 12, তখন মারে চিনি নেই ঠিক মতো। 12 বছর যখন বয়স তখন মা মারা গেছে, জানাজাও পাইনি। এমন মার মা বলে গেছেন যে ওদের পরীক্ষা সামনে, লালবাগ মাদ্রাসায় মিজান পড়তাম, কোন পরীক্ষা সামনে ওদের পরীক্ষা নষ্ট করবেন না, আব্বারে বলে গেছে। ওরা আইসে আমার কবর জিয়ারত করবে। বাড়ির থেকে আসতে সময় মাথায় হাত দিয়ে কি, যাও বাবা, তোমাদের সঙ্গে পরকালে দেখা হবে, জান্নাতে দেখা হবে, এই কথা কইছে। আল্লাহ জানে কি মনে করে বলছিল, ওই যে বলছে কবুলও হয়ে গেছে, কবুলও হয়ে গেছে। তো আসছি, মারে তো জানাজাই পাইনি। বাড়ি গিয়ে দেখি মা কবরের শোয়া, কবরের শোয়া। মারে চিনতেই পারিনি, আব্বারে তো চিনছি, আব্বার জানাজাও পাইছি, আব্বারে কবরে শোয়াইছি, এতটুকু পাইছি। একবারে মাত্র 3000 টাকা দিবার পড়ছিলাম আব্বার হাতে। আমার জিন্দগির সবচেয়ে বড় উপার্জন, 3000 টাকা দিছি আব্বার হাতে। আজ আমার পকেটে কত টাকা আসে, কত টাকা আসে, কত পয়সা আসে। পাবনা এক মাহফিলে গেলাম, 50,000 টাকা হাদিয়ে দিল, 4 খান লুঙ্গি দিল, কয়েক কেজি মিষ্টি দিল, আরো যেন কি কি দিয়ে গাড়ি ভরে দিল। কত কিছু দেয় মানুষ। সেদিন একজন আমাকে একসাথে 5 লাখ টাকা হাদিয়ে দিল। টাকা পয়সা আল্লাহ দেয়, কিন্তু এখন কি করব? এখন দোয়া করা ছাড়া কিচ্ছু করতে পারি না, দোয়া করা ছাড়া কিচ্ছু করতে পারি না। আমি যদি চাই মারে একখানে শাড়ি কিনে দিব, আর পারবো? আব্বার একটা পাঞ্জাবি বানাই দিতে পারবো? কত পাঞ্জাবি আমার পাঞ্জাবি ক্যালকুলেটর দিয়ে হিসেব করতে হবে, কতটা পাঞ্জাবি আমার, কতটা লুঙ্গি আমার। তো এখন আমি করবোটা কি? কিচ্ছু করার নেই, দোয়া করা ছাড়া। আমি যখন আব্বার ইন্তেকালের পরে
বাড়ি গেলাম একবার, পকেটে আমার 14,000 টাকা। ওই সময় তখন 14,000 টাকা অনেক দাম। যখন আব্বার কবরের পাশ দিয়ে যাইতেছি, আমার নিয়ম বাড়িতে গেলেই প্রথম আব্বা আমার কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করি, পরে অন্য কাম করি। তা আব্বার কবরের পাশ দিয়ে এখন দেখি বুক ফাইটা শুধু চোখ দিয়ে পানি আসতেছে। আজকে এই টাকাটা আব্বার হাতে দিবার পারতাম। ওই সময় মনে পড়লো আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল, কবি ইকবাল, সে খুব গরিব ছিল, পরবর্তীতে টাকা পয়সা তার হাতে আসছে। মা মারা গেছে, কিন্তু মার কোনো খেদমত করতে পারে নাই। ওই টাকা পয়সা পকেটে নিয়ে মার কবরের পাশে দাঁড়াইয়া একটা লাইন পড়ছিল, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার মা, তুমি জীবন ভর আমাকে সেবা দিয়ে গেছো, তোমার ভালোবাসা দিয়ে আমাকে সিক্ত করে গেছো সারা জীবন। আমি যখন তোমারে কিছু দেওয়ার উপযুক্ত হইলাম তখন তুমি কবরে চলে গেলা, আমি তোমারে কিছুই দিবার পারলাম না। আমার ওই কবিতার লাইন মনে পড়লো। আমি যখন বাড়ি যেতাম, মা তো নাই, আব্বার সাথে রাত্রে গল্প করতাম, গল্প করতে করতে রাত্রে 1টা-1:30 বাজে। আব্বা মার শূন্য স্থান পূরণ করতেন। এক পর্যায়ে বলতেন, বাজান ফজরের নামাজ পড়া লাগবে না, ঘুমাও। ওই তখন শুইতে যাইতাম। এই তো বাপ মনে পড়ে কিন্তু কিচ্ছু করতে পারি না, শুধু দোয়া করা ছাড়া। আর যাদের বাপ মা জিন্দা, মনে করো সাক্ষাৎ জান্নাত সাক্ষাৎ জাহান্নাম, রিদার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ পাকের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে লুকাইয়া, আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে লুকাইয়া, এটা যারা বুঝছে, খেদমত করছে, আল্লাহ পাক তাদেরকে কোথায় পৌঁছাইয়া দিছে। এই কথা বলেই আমি শেষ করে দেব। এখন হুজুর আসুক আর না আসুক, এখন যেটা বলতেছি, এক যুবক, তার নাম মুহাম্মদ, ছোট্টবেলায় এতিম হয়ে গেছেন। আর এতিমদেরকে আল্লাহর খুব পছন্দ, এতিম যারা আল্লাহর খুব পছন্দ, এই জন্য আল্লাহ নবীজিরে এতিম বানাইছেন। মায়ের পেটে থাকা অবস্থায় তার পিতারে আল্লাহ নিয়ে গেছেন, দূরে এতিম বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতিম খুব পছন্দ, এজন্য উম্মতের বড় বড় হাদি রাহবার সব দেখা যায় এতিম। বাইজিদ বুস্তামি এতিম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বাও ছোটবেলা মারা গেছেন, উনিও এতিম। এরকম তালাশ করলে দেখা যাবে। এই যার নাম বলতেছি এর নাম মুহাম্মদ, আগে এই নামটা বলে দিই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনিও এতিম। এই এতিম পড়াশোনা করতেন, টাকা পয়সা ছিল না, বাপ নাই, তো যাইতেন হাড়ে লেখতেন, হাড্ডির উপরে লেখতেন, গরুর হাড্ডি, উটের হাড্ডি, এগুলা টুকাইয়া এর মধ্যে খুদাই করে লেখতেন। ওই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার খেদমত করতেন, যেহেতু বাপ নাই। খেদমতের সিস্টেম ছিল কি, বুড়াকালে রাতের বেলায় মারে ঘুম পাড়ানোর জন্য মাথায় তেল দিয়ে দিতেন, হাত পা চাইপে দিতেন, টিপে দিতেন, মা তুমি ঘুমাও। মা ঘুমাইলে তারপরে ঘুমাইতে যাইতেন, তার আগে ঘুমাইতেন না। আর মা যখন ঘুমাই পড়তেন তখন মার পায়ের তলে একটা চাটা দিতেন, জিব্বা দিয়া মার পায়ের তলে একটা চাটা দিতেন, চাটা দিয়া এরপরে যাইতেন। তখন তো মা টের পাইতো না। একদিন হয়েছে কি, মনে করছেন মা ঘুমাই পড়ছে, আসলে কিন্তু মার তখনও ঘুম আসে নাই। তো উনি এরকম পায়ের তলায় চাটা দিছেন, মা লাফ দিয়ে উঠছে, কিরে বাবা কি করিস, কিরে কি করতেছিস? কেন মা?
তুই আমার পায়ের তলায় চাটা দিলি? না, আমি তোমার পায়ের তলায় চাটা দেইনি। কথা কি করলি? আমি আমার জান্নাতে চাটা দিছি। তার মানে নবীজি বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলছেন মায়েদের পায়ের নিচে জান্নাত। তো তুমি আমার মা, তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমি আমার জান্নাতে চাটা দিলাম। ওই যে মার দিল থেকে দোয়া আসে, নাহলে কে চিনতো মোহাম্মদ ইবনে ইদ্রিসকে? এত কত মোহাম্মদ দুনিয়াতে আসছে, কিন্তু তার নাম আল্লাহ তাআলা কেমন চমকাইয়া দিছে, আর চমকানের রাস্তাও খুলে যায়। কুরাইশ বংশের ছিলেন, বাড়ি ওনার মক্কা শরীফের ওখানে। হজের সিজনে এক বুড়া বইসে বইসে খাইতেছে, উনি পাশ দিয়ে হাইটে যাইতেছেন। এমন সময় ওই বুড়া ডাক দিছেন, ইয়া শাবাব তাআল কুল মাই, এ যুবক আয় আমার পাশে বইসে খা, আমার সাথে খা। ও বলার সাথে সাথে বসে গেছে খাইতে। এখন ওই বুড়া বলতেছে কি, তুমি কি কুরাইশ বংশের? কুরাইশ তো নবীজির বংশ। তুমি কি কুরাইশ বংশের? কাহা, আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কাণ্ড কারবার দেখা। কি আমি তোমার খাইতে কইলাম, একবারও না বললা না, খাইতে বসে গেলা। কুরাইশরা সাদা সিধা হয়, সহজ সরল হয়, তো তোমার এই ভিতরটা সুন্দর, এটা দেখে বুঝছি তুমি কুরাইশ বংশ। এখন বুড়ার সাথে খাতির হয়ে গেছে, বলে কি আঙ্কেল আপনি কোন জায়গার থেকে আসছেন? মদিনা শরীফ থেকে। যখন শুনছে মদিনা, মদিনা শরীফ থেকে আসছেন। একটা উট নাই, ঘোড়া নাই, একা একা যাবেন, তা তো চেনেনও না, কিন্তু মদিনা শরীফ যাইতে মনে চায়। ওখানে একজন বড় ইমাম আছেন, ইমাম মালিক, এই খবর শুনছেন। আঙ্কেল আমার একটু মদিনা শরীফ নিয়ে যাবেন, আমার একটু নিয়ে যাবেন মদিনা শরীফ। ওখানে একজন ইমাম আছেন, ইমাম মালিক, আমি একটু ওনার কাছে হাদিস পড়তে চাই, আমার একটু নিবেন? মুরব্বী বলে কি, হ্যাঁ বাবা, আমাদের এক সাথী মারা গেছে, তার উটটা খালি যাবে, ওই উটে তোরে নিয়ে যাব। এই যে রাস্তা খুলে যায়, ও যে মা দোয়া দিয়ে দিছে, এই যে রাস্তা খুলে যায়। এবার মদিনা শরীফ গেছেন উঠে চড়া, 16 দিন লাগছে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন রাস্তায়। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। ওখানে পৌঁছার পর মসজিদে পৌঁছছেন, নামাজে দাঁড়াইছে সব, উনি জামাতে দাঁড়াইয়া নামাজ পড়ছেন। নামাজের শেষে দেখে উঁচু লম্বা নুরানি চেহারার পাগড়ি বান্দা, চোখে সুরমা, অপরূপ সুন্দর এক নুরানি চেহারার বুজুর্গ, উনি আসছেন। আর সব ছাত্ররা তারে ঘিরে ধরছে। উনি তখন হাদিস লেখাইতেছেন। মোহাম্মদ ইবনে ইদ্রিস উনি বসে পড়ছেন, সবাই কাগজ কলম নিয়ে লেখে। ওনার কাছে কলমও নাই, কাগজও নাই। একটা খড়ি টড়ি পাইছেন, ওই খড়ি টড়ি নিয়া হাতের পাতায়, হাতের তালুতে লিখতেছেন, হাতের তালুতে এমন এমন করতেছেন। 100 হাদিস উনি লেখাইছেন। ক্লাস শেষ কইরা নামাজের টাইম হয়েছে, সবাইকে ছুটি দিছেন, যাও নামাজের প্রস্তুতি নাও, নামাজ পড়ো। উনার ওযু ছিল, উনি বসে রয়েছেন। ইমাম মালিক ডাক দিছেন, এ যুবক এদিকে আসো। যুবক কাছে গেছে, যাওয়ার পরে বলে, তখন বয়স ওনার 22 বছর। বয়স কত? 22 বছর। এদিকে আসো, কাছে গেছে। কাছে যাওয়ার পরে কি লিখতেছিলা? কয় যে হাতে লিখতেছিলাম। কই লেখা দেখাও। হাত দেখাইছে, হাত খালি, ফাঁকা, কোনো অক্ষর টক্কর কিচ্ছু নাই। কই এটা তো ঠিক না, নবীজির হাদিস, এর সাথে তো গুস্তাখি করা ঠিক না। হযরত সবার কাছে কাগজ কলম আছে, আমার কাছে কাগজ কলম নাই, সবাই লিখতেছে, আমি ওদের সঙ্গে তাল মিলেছি। এখানে এইটাও তো ঠিক হয় নাই। আসলে এখানে আমি ঘুরেছি, কিন্তু আসলে আমি আমার কলমে লিখছি। ঘুরাইতেছিলাম এখানে, কিন্তু আসলে লিখতেছিলাম দিলে। বলে তাই যদি হয়ে থাকে তাহলে অর্ধেক শুনে দাও।
100 হাদিস লেখাইছিলেন, উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনিয়ে দিয়েছেন। পুরো 100 হাদিস শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এত উপরে উঠেছেন, ইমাম আবু হানিফার পরে সবচেয়ে বড় ইমাম, তার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ওই যে মার দোয়া। তাই বললাম যুবক, ওই গুণ অর্জন করো যেই গুণ অর্জন করলে মুরব্বীদের দোয়া পাওয়া যায়, আলেম ওলামার দোয়া পাওয়া যায়, মা বাবার দোয়া পাওয়া যায়। এমন গুণ অর্জন করো। এই গুণ যে অর্জন করে কোনো না কোনো সময় আল্লাহ তাআলা হঠাৎ করে ছমাইরা টাইনা আরশে আজিম পর্যন্ত তাকে নিয়ে যায়। এবং এর ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। আমি আয়াত তেলাওয়াত করছিলাম, 3 কারণ, এটা যেন সবাই ভালো করে শিখে। এক কাম কি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে, বিশুদ্ধ তিলাওয়াত, আল্লাহর কালামকে সহি শুদ্ধ করে পড়া ফরজ। নামাজে কিরাত ফরজ, তো কিরাত যদি ফরজ হয় সহি শুদ্ধ করে পড়াটাও ফরজ। এটা কোনো গুরুত্ব দেয় না। স্কুল কলেজের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতেছে এক একটা সাবজেক্ট পড়ানোর জন্য। আর ওই ছেলেটা এমএ পাস করে, বিএ পাস করে, কতটুকু কালাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ আছে, তাও পড়তে গেলে 9 মাম করে, শুদ্ধ করে পড়তে পারে না। সব দিকে ঠিক, কোরআন শরীফ পড়তে গেলে মুখ বেঁকা হয়ে যায়, ঠোঁট বেঁকা হয়ে যায়, তো তোমাদের ধ্বংস আসবে না, কার ধ্বংস আসবে? আল্লাহর কালামকে যখন গুরুত্বহীন করে দিছি, আজ ধ্বংস আর বিপদ আপদ আমাদের উপরে এসে পড়তেছে। মেরে মোহতারাম ভাইও, তাই আসুন আমরা সবাই আল্লাহর কালামকে বুকে নেই, আল্লাহর কালামের আজমত দিলের মধ্যে বসাই, নিজে শিখব, অন্যকে শিখাবো, সন্তানদেরকে কোরআনে কারীমের বিশুদ্ধ শিক্ষা তালিম গুরুত্ব সহকারে দিব। যুবকদেরকে বলবো সব কিছুর সাথে আল্লাহর কালামের তেলাওয়াত তোমরাও চালু রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিক্ষিপ্ত কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন, সত্যি মাথায় কিচ্ছু ছিল না, কি বলবো না বলবো, এখানে বসার পরে যা যা মাথায় আসছে তাই তাই বলছি। আল্লাহ পাক বলাইছেন, গো নালা নারাসা হো না হো আহ মে আসর মাইনে দর গুজার নাকি জু মুঝসে হো সাকা। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন বলেছেন, ফাইন আসবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।